এভরিওয়ান আসসালামু আলাইকুম এবং সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আমার ঘর বাড়ির দিকে তাকায় না, কারণ ঈদের ছুটির কারণে বাড়িতে যাওয়াতে সব কিছু এলোমেলো, কিছুই গুছাইতে পারি নাই। পরশুদিন মাত্র আসছি, কালকেও আবার এক জায়গায় গেছিলাম, যার কারণে কিছুই গুছাই নাই। তো আজকে অসিফের বাবা আর অসিফ মিলে গুছাইতেছে, মানে বারান্দা টারান্দা ধুইতেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকেন, ভালোভাবে ঘুরেন ফিরেন, খাওয়া দাওয়া করেন, এনজয় করেন। আর আমাদের এখনো পয়লা বৈশাখ হয় নাই, কারণ হচ্ছে পয়লা বৈশাখ বিগত আমার বিয়ে হয়েছে এই 3 বছর শেষ হয়ে 4 বছর চলতেছে, আমি কখনো এই পর্যন্ত পয়লা বৈশাখ উদযাপন করি নাই। আর আরও মেন কারণ হচ্ছে রোজা মানে ছিল, অনেকগুলো পয়লা বৈশাখে রোজা ছিল, যার কারণে পয়লা বৈশাখ উদযাপন করা হয় নাই। তো আজকে ভাবতেছি পয়লা বৈশাখটা উদযাপন করব, কি পরা যায় কি পরা যায়। আমি জান্নাত আর ইলা ভাবতেছি যে কি পরবো, তো ডিসাইড করি। আর দেখেন যে ওয়াসিফ আর ওয়াসিফের বাবা কি করতেছে, আর দেখার পরে হচ্ছে আমাদের সাথে দেখা হবে। আর একদম পয়লা বৈশাখে রেডি টেডি হয়ে ঈদের ছুটির জন্য বাড়িতে গেছিলাম, সবকিছু ময়লা হয়ে গেছে। আর এখানে ওয়াসিফের বাবা বারান্দা পরিষ্কার করতেছে, সাথে ওয়াসিফও। ওয়াসিফের তো আজকে ঈদ না ওয়াসিফ? হ্যাঁ ওয়াসিফ প্রিয়ন, দেখেন আমরা বৈশাখে সবাই সাজুগুজু করে ফেলছি। এটা আমি, আমাকে একটু দেখাতো। এটা হচ্ছে আজ আমার বৈশাখের বিয়ের পরে প্রথমবার সেলিব্রেশন করলাম। এই যে আমার জামাই, এই যে আমার বোন, আর এই যে আমার ভাস্তি, আর ওই যে আমার ছেলে। আমার ছেলে কোনো ছবি তুলতে যাচ্ছে না, মাশাল্লাহ। যাই হোক, তো চলেন এখন কোথায় ঘোরা যায় সেটা দেখি, দেখার পরে তাই দেখা হচ্ছে। তো আসিফ হচ্ছে বিরক্ত হয়ে গেছে, এখন আমাদের নিচে চলে যেতে হবে। অনেক ছবি তুলছি, ভিডিও করছি। তো চলুন, আমাকে কেমন লাগছে একটু বলবেন সবাই। তো আমরা এখন একটু বাইরে যাব, কারণ আমার অসিফ খুবই ডিস্টার্ব করতেছে, ও হচ্ছে বাসায় থাকতে চাচ্ছে না। তো আমরা বাইরে যেয়ে দেখা হবে। তো দেখেন আমার ওয়াসিফ 1 পা 2 পা করে নামছে। তো ঘরে যে দেখা হবে, চেঞ্জ করে দেখা করতেছি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড আউটফিট, মানে এটা আমার আগেরই আউটফিট, বাট আজকে পয়লা বৈশাখে শাড়ি পরে বাইরে বেরোনো আমার দ্বারা ইম্পসিবল বিষয়, কারণ আমার একটা পুচকু আছে যাকে নিয়ে এই মুহূর্তে মানে রেডি হওয়া, মানে শাড়ি পরে বের হওয়া সম্ভব না। তাই আমি আবার এভাবে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে, বেশি দূরে যাব না, একটু হাঁটাহাঁটি করতে যাবো, তাও যাইতাম না, কারণ উপর থেকে নিচে নামার পরে, মানে ছাদ থেকে নিচে আসার পরে আমরা মানে বিষয়টাকে ক্যান্সেল করতেছিলাম যে যাব না, কিন্তু আমার ওয়াসিফ খুবই ডিস্টার্ব করতেছে, খুবই, মানে সেটা মানে আমি এক্সপ্লেন করতে পারবো না যে কতটা ডিস্টার্ব করতেছে। তো একে একে সবাই রেডি হয়ে গেছে, ইলা রেডি হয়ে দেখেন কিভাবে পড়ে আছে। আর হচ্ছে এদিকে আমার ওয়াসিফ রেডি, ওয়াসিফের বাবা রেডি। তো চলেন যেখানে আমরা যাব সেইখানে যে দেখা হচ্ছে। আর ও হ্যাঁ, এই যে আমার ব্যাগটা খুব কিউট না, এই ব্যাগটা আমি আড়ং থেকে নিয়েছিলাম, মানে আমার হাজবেন্ড আমাকে নিয়ে দিছিল, পুরোটাই সারপ্রাইজ ছিল। তো চলেন যেখানে যাব। হ্যাঁ, কিন্তু একদিন ব্যবহার করা হয়নি, একদিন ব্যবহার করছিলাম। নানান কান্না করতেছে তো, টাটা দিয়ে দাও, টাটা। আমার নিবানা পাখি, নিবানা মানে নিবানা এখন হচ্ছে ওর চিন্তাও কখন বাইরে বের হবে। ইলা কই? তো এদিকে রেডি হয়ে বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছি আমি আসলে এখনো জানি না। এদিকে আম্মুকে একা একা রেখে আসছি বাসায়, কারণ আম্মু যাইতে রাজি হয় নাই। আমি, ইলা, জান্নাত আর ওয়াসিফের বাবা যাচ্ছি। মানে যেখানে যাচ্ছি পুরাটাই সারপ্রাইজ। তো দেখা যাক কোথায় যাব। তুই মাথায় এটা কি দিছিস? ফুল, সুন্দর লাগছে। কিন্তু গাড়িতে এত মশা ঢুকলো কিভাবে? আমরা ওইখান থেকে ঢুকছি তাই। জান্নাত পুরো শেষ করে ফেলে রাখো মশা আমাদেরকে। যাই হোক, ভাইয়া কোথায় যাচ্ছি জানি না। টাকা কি রে, আমার ভিডিওতে উঠলো। তো যাই হোক, কোথায় যাচ্ছি জানি না। বললো যে এক টঙের দোকানে নিয়ে যাচ্ছে আমাদের, তাহলে চাটা খাওয়াই ওর টঙের দোকানে যাইতে। এখনো গোলক ধাঁধায় আছি আমরা। আমি নাই, আমি জানি হলো কি নাই, কোথায় যাচ্ছি তাহলে আমরা? ওই আফতাবনগর। না না, তাহলে একটা রহস্য আছে আম্মা, ওরা প্ল্যান করছে ভাইয়া
এখনই তো জেনে যাবে পলি ভাইয়া নগর দিয়ে 300 ফিট যাচ্ছি। সো এক্সাইটেড। আমি আচ্ছা 300 ফিট তোমার মাথায় আসলে কি করে? আম্মুকে নিয়ে আসতাম তাইলে। না আমার শরীরের সিচুয়েশন ভালো। জানাতে কেমন লাগতেছে বলো? so excited এইটার তো জবাব নেই, এটার ফেভারিট প্লেস। জানি আমারও খুব মানে আমার সবচেয়ে ঢাকার মধ্যে ফালতু লাগে কি ফেভারিট প্লেস হচ্ছে 300 ফিট। তো চলো দেখা যাক। পরে তো আমরা আমাদের ফেভারিট প্লেসে চলে এসেছি। রাস্তাটা কি সুন্দর, খুবই সুন্দর রাস্তাটা, খুবই সুন্দর। তো আসলে সুন্দর লাগছে। হ্যাঁ বাতাসের কারণে এমন হয়েছে, কিন্তু মানে ডেকোরেশনটা অস্থির, ডেকোরেশনটা খুব ভালো লাগছে। তো চলো সামনের থেকে দেখাবো। হ্যাঁ রাস্তাটাও খুব আলপনা দিয়ে সাজাইছে। হ্যাঁ এই যে। তো চলো এটা হচ্ছে আমার ফেভারিট রাইড। ফালতু একটু ভয় লাগে না, শুধু শুধু চিল্লাইতেছে। বয়ফ্রেন্ডের সাথে আসছে তো, তাই কিভাবে ক্লোজ থাকবে তার জন্য চিল্লায় আমাকে জড়াই ধরো। আল্লাহ, যাক আমরা উঠবো এটাই। এটা আগে উঠছি একবার মনে হয়, একবার, হ্যাঁ একবার উঠছিলাম। তো আজকে এটা উঠবো। তো চলেন, উঠার পরে আমাদের অবস্থাটা কি হয় সেটা দেখা যাবে। কিছুই হবে না, চলে। আচ্ছা এদিকে এখন কোনটা চড়বা? ওইটাই চড়বো। কোনো একটা কারণ ওইটাতে তাই না, আবার করতে পারবো না যে না এটা উঠবো, নৌকায় আমরা আরো উঠি। তুই উঠবি? না না আমি কয়টা এটা? 4টা 1 2 3। আচ্ছা চল, তুই আর আপু, আমি আর জান্নাত। আমি আমি মানুষ গনছি 3 জন, আমি উঠবো না তাই। ও এই গাড়ির কাহিনী শুনছি এবারে টিকিট কাউন্টার থেকে। ওই গাড়ি আচ্ছা তো এখন আমরা রাইডে যাচ্ছি, রাইডে উঠবো। এটা কি করে হয়? এই যে আমাদের রাইড। তো রাইডে উঠার পর দেখা হচ্ছে। ইলা ওয়াসি না ওনাদের উঠাবে শুধু। ওইখানে মারামারি হচ্ছে, ওই যে কারোর পৌষ মাস আর কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ, এরকম একটা অবস্থা হয়েছে এখানে। তো দেখেন আমরা যেখানে আসছি, যেখানে আসলে কত সুন্দর করে সাজাইছে, এত সুন্দর লাগতেছে সবকিছু। হ্যাঁ তো রাইডটা যখন চলা শুরু করবে তখন ভিডিওটা না নিব। চলতেছে এটাই ভাবেই চলে। এটাই কেন উঠছে কেন তাইলে এটাই? তুমি জানো কেন উঠছো? এইলা এটা নাকি চলতেছে, হ্যাঁ রানী কেন উঠছে এটাই? আল্লাহ মনে হচ্ছে কি আমার মানে ঘুমানোর জন্য উঠছি। এটাই মজা। কোনো মজা না, মজা তো ওই নৌকায়। তবে এটা তো উঠে একটা সুবিধা হয়েছে, আমরা মারামারিটা কি হইতেছে আমার তো মারামারি দেখার কোনো দরকার নাই, মারামারি দিয়ে কি করবো? আচ্ছা ছেলেকে মারতেছে, আরে পুলিশে দিতে উচিত তো, আরে তো মেরে ফেলবে। হ্যাঁ লাল পাঞ্জাবি এমন মার দিছে ওনারে, ওনার যদি জীবনে লজ্জা থেকে থাকে তাহলে মনে হয় না আর কখনো কাউকে নিয়ে গাড়ি করে ঘুরতে আসবে। কি বলি আমি তোদের? বলছি যে মারটা ওনারে দিছে বা যে আতঙ্করা উনি দেখছে, মারে তো ওনারে নাই, নেতা নেতারা মার খাওয়া খাই করলো না, খাইছে, ওর মুখে দাগ আছে। কালা বানাই লেছে। ওর মনে লজ্জা থাকলেও জীবনে আর কখনো কাউরে নিয়ে 300 ফিট আসবে। ওর গার্লফ্রেন্ড না বউ আল্লাহ জানে, আল্লাহ বাবুতে জানে। যদি গার্লফ্রেন্ড হয়ে থাকে
তাহলে তো কখনো বউকে নিয়েও কোথাও ঘুরতে বেরোবে না। আর যদি বউকে নিয়ে এসে থাকে তাহলে ওর বউর আজকে শেষ ঘোরা জীবনে। একটা তেলের খাজা নিয়ে যে আম্মুর জন্য নিল না, ডায়াবেটিস বাড়ছে না আম্মুর? আমরা কি এটা টেস্ট করতে পারবো? চিকেন সমোসা। এখানে সমোসাটার নাম আমি আগেও শুনছি, এই মাম্মা যার কারণে তোমার একটা ছবি টবি তোলার আগে আমি খুঁজে গেছি। যারা টাকা রয়েছে কিভাবে, ইলা টাকা রয়েছে কিভাবে, আমার কি পেট ফুলবে এটা খাইলে? হ্যাঁ তোর চটপটি খাতে চটপটিও খাবো না, ফুচকাও খাবো না। আমি ওই ইয়াটা কি বলে জানো রে, সমোসা। সমোসাটা নিয়েছিলাম অনেক মানে শখ করে। সমোসার একদম পুরো নরম। সমোসার এই পোষণটাই এটা ক্রিস্পি হয় না? আরে অনেক আগে বানানো কোথায় গেছে। সমস্যাতে কোনো সমস্যা নেই। সমস্যা তো সমস্যা, তোমরাই খাও, আমি তোমাদের খাওয়া দেখি। আর এই ইলা আর জান্নাত কিভাবে খাচ্ছে দেখেন। কি কেমন মজা? এলা মজা? ওদের খাওয়া দেখে মনে হচ্ছে। আমার অসিবও খাচ্ছে মাশাআল্লাহ। বললে তো ঝাল বেশি করে দিত। ভাইয়া আর একটা ফুচকা দিয়ে একটু ঝাল বাড়ায়। তো সবাই খাচ্ছে, খাওয়া শেষ হলে দেখা হচ্ছে। একটা শেষ করে আর একটা শুরু করছে, জানাতে এখানে ফর্মালিটি করতেছি না। তুমি খাও, আমি খাবো না। হ্যাঁ কমন জান্নাত, তুমি খাও। এই কমন যেন কে বলতো? হ্যাঁ এই কমনটা কে বলতো জানো? এটা টিভিতে দেখছিলাম, টিভিতে। হ্যাঁ কি একটা নাটক কি যেন দেখছিলাম, কমন। ভাইয়া একটু ঝাল বাড়ায় দেন, একদমই ঝাল হয়নি। বাড়ায় দিবে, ঝালটা দিব। হ্যাঁ টকটা কি ঝাল দিবে? না না টক ঠিক আছে, ঝাল বাড়ায় দেন ফুচকাতে। ঝাল না হলে খাইতে মন চায়। ইনার ফেসটা দেখে বুঝতে পারতেছেন যে ও কতটা বিরক্ত ফুচকা নিয়ে। তোমার ঝাল তো বুঝেই না। আচ্ছা, দেখা যাক। কোন গ্রামের মানুষ কি করছো তুমি দেখছো? কুমিল্লার লোক। নিল তো ঘুরু ঘুরু শেষ হয়ে গেছে, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হচ্ছে কি বলে, অটো রিক্সা। অটো রিক্সাতে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দুই তলায় বসছে, নিচতলায় জান্নাত আর নিচতলায় আমি, সামনে বাবা ছেলে বসছে। তো আল্লাহর নাম নিয়ে বাসায় যাওয়া যাক, বাসায় গিয়ে দেখা হচ্ছে। ঘোরাফেরা শেষ করে বাসায় আসলাম, এসে চেঞ্জ করলাম। এখন এগুলো ধুইতে হবে, মেকআপ টেকআপ উঠাইতে হবে। তো আজকের ব্লগটা এতটুকুই। কার কার কেমন লাগছে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করবেন। আর যারা নতুন দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটা চালু করে রাখবেন। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ব্লগে।